নমস্কার। নবনির্মিত রাজ্যে সরকার গড়লে বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্পের মাসে ১,৫০০ টাকা দেওয়া হতো। সেক্ষেত্রে রাজ্যে সরকার গড়লে বেকার যুবক ও যুবতীদের যুবশক্তি প্রকল্পে মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল বিজেপি সরকার। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবসাথী প্রকল্পে মাসে ১,৫০০ টাকা দেওয়া হতো। এখন প্রশ্ন, নতুন যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হবে? জানা যাচ্ছে, নতুন সরকার যুবসাথীর ৫৫ লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় ১ লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট ৫৫ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে, যদিও অনেকেই টাকা পাননি বলে দাবি করেছিলেন। রাজ্যে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে আর নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে। তারপর মিলবে বেকার ভাতার টাকা। সরকার মনে করছে তথ্যের পূর্ণ যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সাধারণত যুবসাথীর টাকা মাসের ১০ তারিখে ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বে আর যুবসাথী বা বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢোকেনি। তাই আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকবে পূর্ণ যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত। তো যাই হোক, যারা নতুন যুবশক্তি জন্য আবেদন করতে চাইছো তাদের আপাতত আবেদন স্থগিত রয়েছে এবং সম্পূর্ণ যাচাই হওয়ার পরই এই যুবশক্তি প্রকল্প পুনরায় চালু হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবে এবং যাদের প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদের সঙ্গে থাকবে এবং আগামীতে আরও আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।